guide point. এখন আমি ফাইনাল সেটিং টাইম অফ সিমেন্ট নিয়ে ডিসকাস করছি। ডিসকাশনের শুরুতেই আমি প্রথমে ডেফিনেশন নিয়ে বলি। ডেফিনেশন: final setting time is the time elapsed between the moment when water added to the cement to the time when circular needle makes an impression on the cement paste, while circular needle with annular attachment fails to do so. যদি বাংলায় মিনিং করা হয় তাহলে মানেটা এরকম হয় যে ফাইনাল সেটিং টাইম হলো সেই টাইম যেটা যখন সিমেন্ট পেস্ট ওয়াটার অ্যাডিং শুরু হয় সেই মোমেন্ট থেকে যদি আমরা সময়টাকে কাউন্ট করা শুরু করি তাহলে যে মোমেন্টে সার্কুলার নিডলটা মোল্ডের মধ্যে রাখা পেস্টের মধ্যে ইমপ্রেশন তৈরি করতে সম্মত হচ্ছে, অথচ ওই একই টাইমে সার্কুলার নিডল উইথ অ্যানুলার অ্যাটাচমেন্ট সেই ইমপ্রেশনটা তৈরি করতে পারছে না, তাহলে সেই মোমেন্ট পর্যন্ত যদি টাইমটা আমরা কাউন্ট করি তাহলে টোটাল যে টাইম সেটাকে একসঙ্গে বলা হবে ফাইনাল সেটিং টাইম অফ সিমেন্ট। এবার আমি আসবো অ্যাপারাটাস। এখানে কোন কোন অ্যাপারাটাস ইউজ করা হয় টেস্টের সময়? অ্যাপারাটাস হিসাবে 1 নম্বর ভাইকাট অ্যাপারাটাস নেওয়া হয়। 2 নম্বর এখানে যে নিডলটা ইউজ করা হয় সেটা অবশ্যই সার্কুলার ইন শেপ, সার্কুলার 1 mm সার্কুলার with an annular attachment and 50 mm long, 1 mm in circular with an annular collars and 50 mm long. 3 নম্বর যে মোল্ডটা ইউজ করা হয় তার ডাইমেনশন 40 mm in height and 80 mm in dia. এবার আমি আসছি টেস্ট প্রসিডিওরে। টেস্ট প্রসিডিওর স্টেপ বাই স্টেপ বলছি, খুব ইজিলি। 1 নম্বর, প্রথমেই সিমেন্ট স্যাম্পেল নিয়ে এখানেও ইনিশিয়াল সেটিং টাইমের মতো একইভাবে 85% অফ কনসিস্টেন্সি ওয়াটার অ্যাড করা হয়। 2 নম্বর যেটা করা হয়, 2 নম্বরে সিমেন্ট এবং স্যান্ডকে খুব ভালোভাবে মিক্স করা হয় যাতে করে একটা ইউনিফর্ম কালার পাওয়া যায়। 3 নম্বর যেটা হচ্ছে যে সিমেন্ট পেস্টটা তৈরি হলো সেই সিমেন্ট পেস্টটাকে মোল্ডের মধ্যে নিয়ে মোল্ডটাকে ভর্তি করতে হবে এবং আপার সারফেসটাকে খুব ভালোভাবে লেভেল করতে হবে। তারপর কি করতে হবে? 4 নম্বর স্টেপে যেটা করতে হবে, ভাইকাট অ্যাপারাটাসের সাহায্যে সার্কুলার নিডল উইথ অ্যানুলার কলার্স, অ্যানুলার কলার্সের বটম পোর্শনটাকে মোল্ডের আপার সারফেসে টাচ করিয়ে ভাইকাট অ্যাপারাটাসটাকে খুব ভালোভাবে সেটিং করতে হবে। তারপর নেক্সট স্টেপে কি করতে হবে? নেক্সট স্টেপে সাডেনলি অ্যানুলার অ্যাটাচমেন্টটাকে রিলিজ করতে হবে যাতে করে সেটা সেলফ ওয়েটে মোল্ডের মধ্যে রাখা সিমেন্ট পেস্টের মধ্যে পেনিট্রেশন করতে সম্মত হয় এবং এই অ্যানুলার অ্যাটাচমেন্টের সাথে যে ইমপ্রেশন তৈরি হবে সেটাকে অবজার্ভ করতে হবে। এই প্রসিডিওরটাকে উইথ ইনক্রিমেন্টাল টাইম রিপিট করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত সার্কুলার নিডল একটা ইমপ্রেশন তৈরি করতে সম্মত হবে, অথচ ওই একই সময়ের ব্যবধানে অ্যানুলার অ্যাটাচমেন্ট ওই ইমপ্রেশন তৈরি করতে অসম্মত হবে সেই সময় পর্যন্ত। এই মোমেন্ট পর্যন্তই টাইমটাকে কাউন্ট করা হয় টু গেট ফাইনাল সেটিং টাইম অফ সিমেন্ট। এখানে একটা পয়েন্ট যেটা বলা খুবই জরুরি, সেটা হলো এখানে অবশ্যই মনে রাখতে হবে যখন আমরা ওয়াটার অ্যাড করছি সিমেন্টের মধ্যে সেই টাইম থেকে সিমেন্ট পেস্ট তৈরি করে নেওয়ার পর সেই পেস্টটাকে মোল্ডের মধ্যে প্লেস করা পর্যন্ত টোটাল যে টাইম সেটা অবশ্যই 3 থেকে 5 মিনিটের মধ্যে হতে হবে, যেটাকে গেজিং টাইম বলা হয়। এবার আমি আসছি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে এখান থেকে, যে কোনো এমসিকিউ পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আসতে পারে। সেগুলো হলো 1 নম্বর, ফাইনাল সেটিং টাইম টেস্টের ক্ষেত্রে যে অ্যাপারাটাস ইউজ করা হয় তার নাম কি? সেটা হলো ভাইকাট অ্যাপারাটাস। 2 নম্বর কোশ্চেন আসতে পারে এখানে যে কোয়ান্টিটি অফ ওয়াটার ইউজ করা হয় সেই কোয়ান্টিটি অফ ওয়াটারের পরিমাণ কত? সেটা 85% অফ পি, দ্যাট ইজ 85% অফ পি। মানে এখানে পি মানে কনসিস্টেন্সি অফ সিমেন্ট, মানে ওই সিমেন্ট নিয়ে যদি কনসিস্টেন্সি টেস্ট করা হয় তাহলে কনসিস্টেন্সি যত পার্সেন্টেজ বের হবে ঠিক তার 85% ওয়াটার অ্যাড করতে হবে বাই মাস অফ সিমেন্ট।
3 নম্বর কোশ্চেন, এখানে অবশ্যই যে নিডলটা ইউজ করা হয় তার ডায়া কত 1 mm এবং তার সঙ্গে অবশ্যই একটা কলার অ্যাটাচমেন্ট থাকে এবং তার লং কত হয় 50 mm, আর যে মোলটা ইউজ করা হয় তার ডাইমেনশন 40 mm ইন হাইট, 40 mm ইন হাইট অ্যান্ড 80 mm ইন ডায়া। আর কি কোশ্চেন এখান থেকে অ্যারাইজ হতে পারে? গেজিং টাইম সিমেন্টে ওয়াটার অ্যাডিং থেকে শুরু করে পেস্ট তৈরি করা থেকে শুরু করে পেস্টটা ওই পেস্টটা নিয়ে যখন মোল্ডের মধ্যে ফিল করব সেই যে টাইম, মানে সিমেন্টে ওয়াটার অ্যাডিং থেকে স্টার্ট করে সিমেন্ট পেস্ট প্লেসড অন দ্য মোল্ড, এই যে টাইম সেটা হয় 3 থেকে 5 মিনিট, যেটাকে বলা হয় গেজিং টাইম অফ সিমেন্ট। তারপর কি হলো নেক্সট কোশ্চেন, যেটা হতে পারে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে ফাইনাল সেটিং টাইম কত হওয়া দরকার? অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে ফাইনাল সেটিং টাইম কখনোই 600 মিনিট অথবা 10 ঘন্টার বেশি হবে না। ফাইনাল সেটিং টাইম অফ সিমেন্টের থেকে মূলত এই ধরনের কোশ্চেনগুলো অ্যারাইজ হয়।